তো জিততে হলে তো আমাকে আমাকে তাহলে তো বিকিনি পড়তে হবে। বিকিনি বিতর্কে ট্রলের শিকার হয়ে লাইভে কান্নায় ভেঙে পড়লেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করা তানজিয়া জামান মিথিলা। 15 নভেম্বর শনিবার নিজের ফেসবুক লাইভে এসে বলেন, আমাকে অন্য দেশের মানুষ ট্রল করলে সমস্যা নেই, কিন্তু আমাদের দেশের মানুষ তো দেখছে আমি কি কষ্ট করছি। এত বড় প্রতিযোগিতায় একজন ভালো কন্টেস্ট্যান্ট হয়ে এত ডিসিপ্লিন মেনে সময় মেনে কত কিছু শেখার চেষ্টা করছি। এত কিছু করেও যদি নিজের দেশের মানুষের কাছ থেকে সামান্য প্রশংসা না পাই তাহলে সেটা খুবই কষ্টের। সো আপনারা যদি সবাই মিলে যদি আমাকে সাপোর্ট না করেন এবং উল্টাপাল্টা কমেন্ট করতে থাকেন তাহলে কিন্তু আমি পারবো না। বিকিনি পরা নিয়ে সমালোচনার জবাবে মিথিলা বলেন, আমি কতবার বলবো আমি যদি বিকিনি না পরি তাহলে টপ 30তেই যেতে পারবো না। আপনারা তো চান যে আমি জিতি, তো জিততে হলে আমাকে বিকিনি পরতেই হবে। এখানে ধর্মের কোনো বিষয় নেই। বাংলাদেশকে জেতাতে হলে আমাকে এই নিয়ম মেনে চলতেই হবে। বিকিনি না পরি তাহলে আমি টপ 30তেই যেতে পারবো না। বিশ্বের সবচেয়ে জমজমাট ও মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জয়ের পর দেশের পতাকা হাতে গত অক্টোবরের শেষ দিকে তিনি উড়ে গিয়েছিলেন প্রতিযোগিতার মূল মঞ্চ থাইল্যান্ডে। থাইল্যান্ড থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে চলমান বিতর্কের বিষয় নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন মিথিলা। সেখানেই দেশের মানুষের প্রতি তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি তুলে ধরেছেন প্রতিযোগিতার কঠিন বাস্তবতা। তো জিততে হলে তো আমাকে তাহলে তো বিকিনি পড়তে হবে। তিনি আরো বলেন, এই জায়গাটা খুব বড় একটি প্ল্যাটফর্ম, এত মানুষের সঙ্গে প্রতিযোগিতা এবং সবাই খুব ভালো, কারো মন খারাপ নয়। এদের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে আমাকে আরো ভালো করতে হবে, আর আমার দেশের মানুষকেও আমাকে আরো বেশি সমর্থন দিতে হবে। সো বাংলাদেশকে ভোট করুন, আমাকে ভোট করুন। বান্না আক্তার, চ্যানেল আই।